চলুন সেন্ট্রাল লাইন সুরক্ষার সাধারণ কিন্তু মারাত্মক কিছু ভুল দেখে নেওয়া যাক। এই একটা প্রশ্নই কিন্তু রোগীর জীবন মরণের কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা কি জানেন? বেশিরভাগ সেন্ট্রাল লাইন ইনফেকশনে কিন্তু আটকানো সম্ভব। ক্লাবসের ১ নম্বর কারণ কিন্তু অপরিষ্কার হাত। এখান থেকেই শুরু হয় সব সমস্যা। সমাধান শুধু গ্লাভস নয়, WHO এর ৫টি মুহূর্ত আর হ্যান্ড রাব নিয়ম মেনে ব্যবহার করতে হবে। আর এখন তো নতুন স্ট্যান্ডার্ড হলো ইলেকট্রনিক মনিটরিং, যা নিয়ম মানা নিশ্চিত করে। জীবাণুমুক্ত জায়গায় হাত, ব্যাস, এই ভুলেই সরাসরি লাইনে ইনফেকশন ছড়িয়ে পড়ে। আর ডেটা দেখলে অবাক হবেন, প্রায় ৫০% স্বাস্থ্যকর্মী এই ভুলটা করে থাকেন। এর সমাধান হলো ANT, মানে অ্যাসেপটিক নন টাচ টেকনিক, আর চেকলিস্ট ব্যবহার করা। হাবে ঠিকমতো স্ক্রাব করছেন তো? একটুখানি তাড়াহুড়ো মানেই কিন্তু ইনফেকশনের দরজা খুলে দেওয়া। তাহলে নিয়মটা কি? ১৫-৩০ সেকেন্ড স্ক্রাব, অ্যালকোহল ব্যবহার আর পুরোপুরি শুকানো। এখন তো আরও সহজ, অ্যালকোহল দেয়া পোর্ট ক্যাপ ব্যবহার করলেই হলো। এটা সবসময় জীবাণুমুক্ত রাখে। ড্রেসিং কি ভিজে বা আলগা হয়ে গেছে? তাহলে কিন্তু ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে গেল। সময় মতো ড্রেসিং বদলাতে হবে। গজ হলে ২ দিন, স্বচ্ছ হলে ৫-৭ দিন, নোংরা হলে তো সঙ্গে সঙ্গেই। নতুন স্ট্যান্ডার্ড হলো ক্লোরহেক্সিডিয়ান দেওয়া ড্রেসিং, যা ইনফেকশনের বিরুদ্ধে বাড়তি সুরক্ষা দেয়। লাইনটা কি শুধু যদি লাগে এ ভেবে রেখে দিয়েছেন? মনে রাখবেন, প্রতিটা দিনই কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে। এর সমাধান একটাই, রোজ নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আসলেই দরকার? আর দরকার না হলেই খুলে ফেলুন। তাহলে ফাইনাল চেকলিস্ট: হ্যান্ড হাইজিন, হাব স্ক্রাব, অ্যাসেপটিক টেকনিক আর লাইনটা তাড়াতাড়ি সরানো। এই ভুলগুলো খুবই সাধারণ আর মানুষেরই হয়, তাই সতর্কতা আর নিয়ম মেনে চলাই আসল উপায়।